আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সামনে কানেক্টরস বা লিঙ্কিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। চলো আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, শূন্যস্থানের পূর্বে নো, রিলাইজ ইত্যাদি ভার্ব থাকলে ওই শূন্যস্থানে ড্যাট বসবে। এক্সাম্পল, আই নো দ্যাট ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আমি জানি যে তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু। এখানে দেখো শূন্যস্থানে পুরো নো আছে, তাই এখানে দ্যাট ব্যবহার হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর রুলসে বাক্যের মাঝখানে শূন্যস্থান থাকলে এবং ওই শূন্যস্থানের পর এম ইজ আর ওয়াজ আর কিংবা মেইন ভার্ব থাকলে শূন্যস্থানে হুইচ বসবে। এক্সাম্পল, আই হ্যাভ এ ডগ হুইচ ইজ ভেরি ফ্রেন্ডলি। আমার একটু কুকুর আছে যেটা খুবই বন্ধুসুলভ। এখানে দেখো শূন্যস্থানের পর ইজ আছে, তাই ওই শূন্যস্থানে হুইচ বসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 3 নম্বর রুলস, বাক্যের মধ্যে দুটি ক্লোজ থাকলে এবং উভয় ক্লোজের বিপরীতধর্মী হলে তবে শুরুতে শূন্যস্থান থাকলে দো আর 2 ক্লোজের মাঝখানে শূন্যস্থান থাকলে বাট বসবে। এক্সাম্পল, দো ইট ওয়াজ রেইনিং দে ওয়েন্ট আউটসাইড। দেখো এখানে যদিও বৃষ্টি হচ্ছে সে বাইরে গিয়েছে। এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে, সে বাইরে যাওয়ার কথা না, কিন্তু সে বাইরে গিয়েছে, তাই এখানে ক্লোজ দুটাই বিপরীতধর্মী, শুরুতে শূন্যস্থান দো বসছে। এরপর দেখো, ইট ওয়াজ রেইনিং বাট দে ওয়েন্ট আউটসাইড। বৃষ্টি হচ্ছে কিন্তু সে বাইরে গিয়েছিল। দেখো এখানে 2 ক্লোজের মাঝখানে শূন্যস্থান বাট বসছে। 4 নম্বর রুলস, বাক্যের মধ্যে দুটি ক্লোজ থাকলে এবং উভয় ক্লোজ একে অপরের কারণ বুঝালে অ্যাজ বসবে। এক্সাম্পল, অ্যাজ হি ওয়াজ টায়ার্ড হি ওয়েন্ট টু বেড আর্লি। যেহেতু সে ক্লান্ত ছিল সে তাড়াতাড়ি বিছনায় গিয়েছিল, ঘুমাতে গিয়েছিল। এখানে দেখো টায়ার্ড হওয়ার কারণে সে তাড়াতাড়ি ঘুমাতে গিয়েছিল, যার কারণে এখানে অ্যাজ বসছে। এরপর ইট ইজ এ ম্যাটার অফ জয় কিংবা সরল ইট ইজ শুরুতে শূন্যস্থান থাকলে বাট বসবে আর পরে শূন্যস্থান থাকলে ড্যাট বসবে। এক্সাম্পলে দেখো, বাট ইট ইজ এ ম্যাটার অফ জয় ড্যাট। দেখো ইট ইজ এ ম্যাটার অফ জয়ের আগে বসছে বাট, পরে বসছে ড্যাট। উই হ্যাভ অন দ্য ম্যাচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 6 নম্বর রুলস, কন্ডিশনাল সেন্টেন্স অর্থাৎ শর্তমূলক বাক্য দুটি ক্লোজের মধ্যে দ্বিতীয়টিতে উইল, ক্যান, মে, উড থাকলে প্রথম ক্লোজে শুরুতে ইফ বসবে। এক্সাম্পল দেখো, ইফ ইট রেইনস আই উইল স্টে হোম। দেখো দ্বিতীয় ক্লোজে উইল আছে, তাই প্রথম ক্লোজে শুরুতে ইফ বসছে। দ্বিতীয় এক্সাম্পল, ইফ আই ওয়ার ইউ আই উড অ্যাপোলজিজ। দেখো দ্বিতীয় ক্লোজে সাবজেক্টের উপর উড আছে, প্রথম ক্লোজে শুরুতে ইফ বসছে। 7 নম্বর রুলস, শূন্যস্থানের পরে উই শুড থাকলে ওই শূন্যস্থানে সো বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এক্সাম্পল দেখো, দ্য এক্সামিনেশন ইজ টুমরো সো উই শুড স্টাডি নাও। এখানে দেখো উই শুডের পূর্বে শূন্যস্থান অর্থাৎ শূন্যস্থানের পরে উই শুড আছে, তাই এখানে সো বসবে। সময় নির্দেশ করলে হোয়েন বসে। এক্সাম্পল, আই ওয়াজ স্লিপিং হোয়েন ইউ কল্ড মি। যখন তুমি আমাকে ডাকছিলে আমি ঘুমাচ্ছিলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 9 নম্বর রুলস, একটা ওয়ার্ডের উভয় পাশে যদি শূন্যস্থান থাকে তাহলে প্রথম শূন্যস্থানে নট অনলি, দ্বিতীয় শূন্যস্থানে বাট অলসো বসবে, অথবা প্রথম শূন্যস্থানে বথ, দ্বিতীয় শূন্যস্থানে অ্যান্ড বসবে। এক্সাম্পল, হি স্পিক নট অনলি ইংলিশ বাট অলসো অ্যারাবিক। এখানে দেখো ইংলিশে উভয় পাশে শূন্যস্থান আছে, তো প্রথমটাতে নট অনলি, দ্বিতীয়টাতে বাট অলসো বসছে, অথবা প্রথমটাতে বথ, দ্বিতীয়টাতে অ্যান্ড বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে।